আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় মুমিন ভাই ও বোনেরা, যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আজকে আমি একটি প্রচলন বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়টা হচ্ছে সান্ডা খাওয়ার ব্যাপারে আমাদের ইসলাম কি বলে, আমাদের নবীজি কি বলে গেছেন এই সান্ডা খাওয়ার বিষয়বস্তু নিয়ে। সম্প্রতি প্রাণীর সান্ডা ধরা ও খাওয়া নিয়ে মধ্যপ্রাচ্যের বসবাসরত এক প্রবাসী বাঙালির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাণীটি নিয়ে নানা রকম আলোচনা চলছে। তৈরি হচ্ছে মজার মিম, কৌতুক ইত্যাদি। এই প্রশ্ন উঠেছে, এই প্রাণীটি খাওয়া কি ইসলামসম্মত? সান্ডা খাওয়া কি হালাল না হারাম? চলুন জেনে নিই। তবে জানার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এ ধরনের ভিডিও পেতে পাশে থাকবেন। সান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলের টিকটিকি, বৈজ্ঞানিকভাবে যাকে বলা হয় ইউরোমাস্টেক্স, আর আরবি ভাষায় এর শব্দ হচ্ছে দব্ব। এটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের প্রাণী। এর শরীর শক্ত, লেজ মোটা ও খাঁজযুক্ত, যা সে আত্মরক্ষায় ব্যবহার করে থাকে। অনেক দেশে এর তেলও ব্যবহৃত হয়। আয়ুর্বেদিক চিকিৎসায়, বিশেষত যৌন শক্তির বৃদ্ধির ওষুধ হিসেবে এই সান্ডার তেলটি ব্যবহার করা হয়। সান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও খলিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একদিন উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম। তখন আমাদের সকলের সামনে ভুনা দব্ব বা সান্ডা আনা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাংস ভুনা দেখে সেদিকে হাত বাড়াচ্ছিলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত অনেক মানুষই ছিল। সেখান থেকে একজন নারীদের মধ্যে একজন বললেন, আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানান তিনি কি খেতে যাচ্ছেন। তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল, এটি দব্ব বা সান্ডার গোশত। এটা আপনি খাবেন কিনা অবশ্যই জেনে খান। একথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে নিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এটা কি হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কিন্তু যেহেতু এটা খাবারের প্রচলন আমাদের এলাকায় ছিল না, তাই অভ্যাস না থাকার কারণে আমি এটা অপছন্দ করি বা অরুচিকর মনে করি। তখন খলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে ওই ভুনা মাংসের পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন। সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিম হাদিস। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অরুচিকর মনে করে নিজে সান্ডার মাংস খাননি, তবে সাহাবীদের খেতে নিষেধও করেননি। সাহাবীরা তার সামনেই এটি খেয়েছিলেন। তিনি এটাকে হালাল বলেছেন। আর বর্তমান যুগে ইসলাম আইন বিশারদদের অভিমত অনুযায়ী ফকিহ বা ইসলামী আইন বিশারদগণ সান্ডা খাওয়ার বিধানের ব্যাপারে মতভেদ করেছেন। হানাফি আইন বিশারদদের মতে সান্ডা খাওয়া হারাম, কারণ এটা তাদের দৃষ্টিতে খাবাইশ বা নাপাক ও অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত। যেসব হাদিসে সান্ডা খাওয়ার উল্লেখ পাওয়া যায় সেগুলোকে তারা ইসলামের শুরুর সময়ের ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ সেই সময়ের যখন কোরআনের এই আয়াতটি অবতীর্ণ হয়নি। ওয়া ইউহারামু আলাইহিমুল খাবাইশ, আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন। সূরা আরাফ আয়াত 157। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দিবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন।